গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 7ই জুন, শনিবার। এখন ঘড়িতে বাজছে 3টে। আর আমরা এখন রেডি হয়ে গেছি, আমি দীপ, পিহু ও দাদু দিদু সবাই মিলে আজকে যাবো ভেবেছি বড়ন্তি। আর কালকে তো আমাদের আসতে প্রচণ্ড লেট হয়ে গেছিলো, মোটামুটি আমাদের আসতে হয়ে গেছিলো 12:30 বেজে গেছিলো। তো অনেক লেট হয়ে গেছিলো কালকে। জামশেদপুর থেকে বেরিয়েছিলাম 9:30, আর অনেকটাই রাস্তা, 90 কিলোমিটার। তো এসে তো ডাইরেক্ট ভিউ তো ঘুমিয়ে গেছিলো, আমরাও প্রচণ্ড টায়ার্ড, ঘুমিয়ে গেছিলাম। তো আজকে ভেবেছি আজকে বড়ন্তি যাবো, রঘুনাথপুর পার হয়ে বড়ন্তিটা যাইনি, দ্বীপ যাইনি, আমি গেছিলাম একবার। তো সেই দিকেই যাওয়ার উদ্দেশ্যে এখন রেডি হয়ে গেছি আমরা। পিউর তো দুষ্টুমি শুরু হয়ে গেছে অলরেডি, ঘুরতে পেরেছে এখন। এই কদিন তো দুদিন তো পড়াশোনাও বসাইনি, যদিও সব কাজগুলো হয়ে গেছে, ভালো হয়েছে। তো যাই, দেরি করবো না, কারণ দেরি করলেই বৃষ্টি শুরু হয়ে যায়। তাই আজকে বেশি দেরি নেই। বেলা বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি। আজকে ভেবেছি সন্ধ্যের মধ্যে ফিরে যাবো, আজকে আর অত দেরি করবো না। আজও ওয়েদারটা হঠাৎ করে মেঘ করেছে, সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, এখন রোদ ঢাকা পড়েছে মেঘে, কালো মেঘ দেখা যাচ্ছে। যে কোনো সময় আর কি বৃষ্টি আসতেই পারে, যদি ওয়েদারটা একটু ঠান্ডা করেছে এখন, নাহলে সকাল থেকে প্রচণ্ড গরম। সবাই রেডি হয়ে একদম বেরিয়ে গেছে। পিহু, আমরা কোথায় যাবো? কোথায় যাবো? চলো। পুরুলিয়া থেকে বড়ন্তি প্রায় 60 কিলোমিটারের মতো, যেটা রঘুনাথপুর পার হয়ে যেতে হয়। আর বড়ন্তিতে সূর্যাস্ত মানে সানসেটটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। সামনেই দেখা যাচ্ছে এটা গড়পঞ্চকোট পাহাড়। আমরা গড়পঞ্চকোট পাহাড় পেরিয়ে তারপর আমরা বড়ন্তির দিকে যাব। বিহু যতক্ষণ গাড়িতে বসে থাকে ততক্ষণ ওর দুষ্টুমি দেখার মতো থাকে। এখন যেহেতু ভিডিও করছে তাই দুষ্টুমি এখন একদম শান্ত হয়ে গেছে, আর যখনই ভিডিওটা বন্ধ হবে ওর দুষ্টুমি আবার চালু হয়ে যাবে। গড়পঞ্চকোট পাহাড় পেলাম, তাই গড়পঞ্চকোট পাহাড়টা দেখেই যাব। আর এখানে একটা গ্রাম বাংলার কত সুন্দর যে মনোরম দৃশ্য, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। সামনে পুকুর, আর পুকুরের পাশেই দূরে রয়েছে পাহাড়। এখন ঘড়িতে বাজছে 4:30, আর আমরা জাস্ট পৌঁছালাম গড়পঞ্চকোটে। মানে বড়ন্তি যেতে যেতেই আমরা যেই রাস্তায় তো পঞ্চকোট পড়ে, তাই পঞ্চকোট এই মন্দির, এখানেই চলে এলাম একবার এটা দেখার জন্য। মন্দির আজকেও বেশ ভালোই দেখছি, লোকজনের ভিড় আছে। আর তার চারপাশে সব দোকানপাট, এগুলো শীতকালে প্রচণ্ড ভিড় থাকে এই জায়গাগুলো। আর যেহেতু পাহাড়টা প্রচণ্ড ঘন, তাই সেরকমভাবে এই পাহাড়ের উপরে ওঠা যায় না। এই ভাই একটা সুন্দর জিনিস বিক্রি করছে। এই মন্দিরে রাধাকৃষ্ণের এটা মূর্তি। এইদিকে ছোট্ট একটা সিঁড়ি, তার উপর দিয়ে উপরেও ওঠা যায় মন্দিরের। আমাদের যে রাসমঞ্চ সেইটাই, গোল গোল করে যে বিষ্ণুপুরে মন্দির আছে, চারদিকেই গোল করে ঘোরা যায়। মন্দিরের চারপাশটা ঘুরে দেখায় একটু। বিষ্ণুপুরের যে মন্দিরগুলো পোড়ামাটি হয়, ঠিক সেই রকম আদলেই একদম। আর এই গড়পঞ্চকোটের মন্দিরগুলোকে আরও সুন্দরভাবে
রক্ষণাবেক্ষণ আর বানানোর জন্য আমাদের পিডাব্লিউডি থেকেই এগুলোর বিভিন্ন ইলুমিনেশনের কাজ করার জন্য অলরেডি রিকুইজিশন দেওয়া হয়েছে। এগুলোও কাজ হবে আরও অনেক ভালো করে। আর দূরেই হচ্ছে পঞ্চকোট পাহাড়। এই পঞ্চকোট পাহাড়ের নিচেই রাজা, যে এখানকার পঞ্চকোটের রাজা, তারই এই মন্দির নির্মাণ করেছেন। আর এই পঞ্চকোটের পাহাড় প্রচণ্ড ঘন, তার জন্য সেরকমভাবে এখানকার লোক ছাড়া ওঠাই যায় না। প্রচুর এখানে নাকি গোখরো সাপ পাওয়া যায়। মন্দিরের পাশে আরও ভাঙাচোরা দু একটা মন্দির আছে। এই মন্দিরটা যেমন সামনে দেখা যাচ্ছে সেটা ভাঙাচোরা, সেরকম রক্ষণাবেক্ষণ নেই বলে ভেঙে গেছে। এবার একটু পাহাড়ের দিকে যাব, তারপর আমরা চলে যাবো পাঞ্চেত ড্যাম বা আমাদের যে বড়ন্তি কথা আছে সেখানে। গড় পঞ্চকোটে আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না, এখন চলে এসেছি আমাদের বড়ন্তি। সেই বড়ন্তির কাছেই চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে ঠিক 5:30। আমরা জাস্ট পৌঁছালাম বড়ন্তির যে সানসেট পয়েন্ট। এখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়, যেটা দেখলেই বোঝা যাবে। আমি যখন ক্যামেরাটা ওই দিকে করবো তখনই বোঝা যাবে যে খুব সুন্দর লাগে। আর তার সাথে পিউর দুষ্টুমি তো শুরু হয়ে গেছে। পিউ নেমে শুধু ছোটাছুটি শুরু করে দিয়েছে। পিচের রাস্তা আবার যে কখন ওর ছুটতে যে লাগবে পায়ে কে জানে। কালকে তো ওষুধ লাগিয়েছিলাম ওর পায়ে লেগেছিল বলে। আর চারিদিকের ভিউটা দেখাই এবার। পিউ আস্তে আস্তে যাও, আস্তে হেঁটে। বেশি জোরে ছুটাছুটি করলে আবার পড়লেই পিচের রাস্তা আবার ছুলা যাবে। এই হলো এখানকার সানসেট যে পয়েন্ট, তার ভিউ। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর মাঝে জল, অনেক বড় জলাশয় একটা আছে। সেই জলাশয় আর জলাশয়ের ঠিক নিচেই একদম যখন সূর্য অস্ত যায় মনে হয় যেন জলের ঠিক নিচে সূর্য ডুবে গেল। আর সূর্যের আলো জলে পড়ছে আর এদিকে পাহাড়ের আলো জলে পড়ছে, তাই ভিউটা খুব সুন্দর লাগছে। আজ যেহেতু সেরকম মেঘ করেনি বা বৃষ্টিও হয়নি, তাই বেশ ভালোই গরম লাগছে। নাহলে কালকে যে সুন্দর একটা ওয়েদার ছিল, বেশ ঠান্ডা একটা বাতাস দিয়েছিল কালকে, তাই বেশি ভালো লাগছিল আমাদের ঘোরাঘুরি করতে। আজকে এখানে মোটামুটি আমরা থাকবো কিছুক্ষণ, মোটামুটি আধ ঘন্টার মতো এখানে স্টে করে তারপর আবার বেরিয়ে যাব আমরা। তারপর পাঞ্চেত আর আজকে হবে না, নাহলে পাঞ্চেত ড্যাম হয়তো যাওয়া যেত। আজকে গড় পঞ্চকোট আর এই দুটোই হলো। আর এখানে বিভিন্ন রিসোর্ট আছে এখানে এসে থাকার জন্য। এদিকে এটা হচ্ছে ড্যাম্পের অন্যদিক, এদিকটা অন্যদিকে। এদিকে বিভিন্ন চাষের জমি আছে আর এদিকে জল, মাছ ধরছে মানুষ অনেক। আর তার সাথে এই বড় পাহাড়। এবার তিনজনে মিলে একটু বসেছি সানসেট দেখার জন্য। আর এখান থেকে একটু ঠান্ডা মৃদু বাতাস বইছে আর বসতে থাকতে খুব ভালো লাগছে। যেহেতু জায়গাগুলো শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে, তাই এখানে একটা শান্ত নিরিবিলি পরিবেশ, যেটা সত্যি আমাদের মনকে কেড়ে নিচ্ছে যেন। এখন ঘড়িতে বাজছে 6:10 আর সূর্য পুরো একদম কমলা কালারের একদম হয়ে গেছে। আর অস্ত যাবে আর একটু, জাস্ট আর 5-10 মিনিট খুব জোর। আমরাও তাই 10 মিনিট আর বসবো, তারপরেই চলে যাব। আর দূরেই দেখা যাচ্ছে এক মাছ ধরছে, টিউব দিয়ে মাছ ধরছে। গরমকালে ভেবেছিলাম সেরকম বিশেষ একটা লোক থাকবে না, কিন্তু দূরে দেখা যাচ্ছে বেশ ভালোই ভিড় আছে। ইউর এই বেলুন একটি পছন্দ হয়েছিল, তাই বেলুনটিও কিনে দিতে হয়েছে। দেখাচ্ছি। ও কালকে তো অনেক ঝোঁক করছিল জামশেদপুরে খেলনা কিনবে,
কিন্তু ছোটো ছোটো খেলনাগুলোর দামই ছিল 100 টাকা করে। আছে না, ভয় লাগবে। তো তার জন্য আজকে একটা ওকে কিনেই দিয়েছি, নাহলে তো ওর ভালোই লাগবে না। বেলুনটি নিয়ে ওর খুশি হয়েছে। এখানে একটা চায়ের দোকান, এই চায়ের দোকানে একটু সন্ধ্যাবেলা টিফিনটা করে নিচ্ছি। বেশ ভালোই ভিড় আছে, পকোড়ি বানাচ্ছে। আর তার সাথে পিহুর তো বেলুনটা পেয়ে ওর খুব আনন্দ হয়েছে। কই পিহু, কেমন লাগছে বেলুনটা? কালকে যেহেতু ওখানে কিছু কিনে দেওয়া হয়নি, তাই আর গাড়িতেও চাপবে হয়েছিল ওখানে শপিং মলে। আর এখানে পকোড়ি চলছে, পকোড়ি গরম গরম ভাজা চলছে এখানে। বড়ন্তি বাঁধের পাশে, বড়ন্তি ড্যামের পাশে সন্ধেবেলা, আর তার পাশে বসে আমাদের চা, তার সাথে পকোড়ি, আর তার সাথে পিওর দুষ্টুমি। এখন তিনজনে বসে একদম বড়ন্তির পাড়ে তিনজনে বসে এখন পকোড়া আর তার সাথে গরম চা। বেলুনটা তো কেনা ছিল, বেলুনটা ওর হাতে করে ফাটিয়ে দিয়েছে। পিউ যে বেলুনটা কিনেছিল সেটা হাত দিয়ে ঘষতে ঘষতে ফাটিয়েছে হঠাৎ করে। এই হলো ওর বদমাশি। সুন্দর ছিল বেলুনটা, ভাবলাম ভালো করে রাখবে, ঘর পর্যন্ত নিয়ে যেতে হলো না। এবার একটু গরম খাওয়া দাওয়া হলো, তারপরে এবার একটু ঠান্ডা খাওয়া দাওয়া। তার জন্য আইসক্রিমের দোকান এখনও আছে, সন্ধ্যের দিকে হতে চললো। আর গরমকাল বলে আইসক্রিম তো ভালো লাগবে অবশ্যই, তার জন্য আইসক্রিম খাওয়া দাওয়া হবে এবার একটু। একটু আইসক্রিম খেতে ওর মুখে এক্সপ্রেশনটা দেখার মতো। ও খাবে, আমরা খাচ্ছি যখন ওকেও খেতে হবে। যদিও কাশি হয়েছে পিউর একটু, তাই বিশেষ ওকে আইসক্রিম দেওয়া হবে না। এখন ঘড়িতে বাজছে 8টা, আর এটা হলো পিডাব্লিউডির সিভিলের যে অফিস রঘুনাথপুরের, তার পাশের এক চায়ের দোকান। এই দিকে আমরা যখনই রঘুনাথপুরে আসি তখন এই চায়ের দোকানে চা খাই। খুব সুন্দর একটা পোড়া চা বানায় এরা। এখন ঘড়িতে বাজছে 9টা, আমরা রঘুনাথপুর ক্রস করে পুরুলিয়ার থেকে আর 5 কিলোমিটার দূরে আছি। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।